রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র 3 দিন বাকি। আগামী 23 এপ্রিল একযোগে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবার একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন কুইক রেসপন্স টিম বা কিউআরটি। রাজ্যে প্রথম দফা ভোট আর মাত্র 3 দিন বাকি। আগামী 23 এপ্রিল একযোগে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবার একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন কুইক রেসপন্স টিম বা কিউআরটি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফার ভোটে মোট 2193টি কিউআরটি মোতায়েন করা হবে। এই বিশেষ টিমগুলি কাজ করা হবে ভোটের দিন কোথাও অশান্তি, বুথ দখল বা অনিয়মের অভিযোগ পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। অর্থাৎ ভোট প্রক্রিয়ায় কোনো বাধা বা ভয়ভীতি তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এই জন্যই টিমগুলি প্রস্তুত থাকবে। জেলার ভিত্তিতে কিউআরটি মোতায়েনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সবথেকে বেশি কিউআরটি থাকবে মুর্শিদাবাদ জেলায় 288টি। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে থাকবে 253টি টিম। পশ্চিম মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে 248টি টিম। এছাড়াও বাঁকুড়া, বীরভূম, মালদহ, পুরুলিয়া, কোচবিহার এবং আসানসোল ও দুর্গাপুর কমিশনারেট এলাকাতেও উল্লেখযোগ্যভাবে কিউআরটি রাখা হচ্ছে। এই জেলাগুলিতে যথাক্রমে 180, 161, 157, 139, 133 এবং 113টি টিম থাকবে। বাকি জেলাগুলিতে 100-র নিচে কিউআরটি মোতায়েন করা হবে। প্রত্যেকটি কিউআর টিমের জন্য থাকবে বিশেষ নির্ধারিত গাড়ি। সেই গাড়িতে থাকবেন রাজ্য পুলিশের একজন এসআই বা এএসআই পদমর্যাদার আধিকারিক এবং 4 থেকে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা বাড়তেও পারে। এলাকার সংবেদনশীল ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। তবে অতীতে কিউআরটি নিয়ে নানা অভিযোগ উঠেছিল, বিশেষ করে সময় মতো পৌঁছাতে না পারা বা সঠিকভাবে ব্যবহার না হওয়ায় অভিযোগ তুলেছিল বিরোধী দল। সেই কারণেই এবার আরও স্বচ্ছতা আনতে কিউআরটি গাড়িতে লাগানো হয়েছে ক্যামেরা। এর ফলে টিমের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে থাকবে, প্রয়োজনে যাচাইও করা যাবে। এছাড়াও প্রতিটি কিউআরটির কাছে থাকবে সংশ্লিষ্ট বুথের বিস্তারিত মানচিত্র, যাতে কোনো অভিযোগ পেলেই তারা দ্রুত নির্দিষ্ট বুথে পৌঁছে যেতে পারে। সেক্টর অফিস এবং কন্ট্রোল রুমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে এই টিমগুলি। ফলে তথ্য আদান প্রদান হবে দ্রুত, নির্ভুলের সঙ্গে। শুধু কিউআরটি নয়, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহারও অনেকটাই বাড়ানো হচ্ছে। মাইক্রো অবজারভারদের সঙ্গে থাকছে বডি ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের অনেক সদস্যর কাছে থাকবে এই ক্যামেরা, যাতে ভোটের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা যায়। পাশাপাশি বিধানসভা এলাকায় সরকারি সিসিটিভি ক্যামেরাগুলি নিয়ন্ত্রণে রাখবে কমিশন। কমিশনের বক্তব্য, কোথাও কোনো সন্দেহজনক গতিবিধি নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে প্রথম দফার ভোটকে ঘিরে নিরাপত্তা নজরদারির ক্ষেত্রে এবার একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। এখন দেখার এই ব্যবস্থাগুলি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং ভোট কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। হাই নিউজ নেটওয়ার্ক।